ওকে, আমরা এতক্ষণ পর্যন্ত শিখছি তা হলো মার্কেটের সেন্টিমেন্ট কি এবং মার্কেটের স্ট্রাকচার কিভাবে চলে। এটাই মার্কেট স্ট্রাকচার, অলওয়েজ এভাবে আপ ডিরেকশনে মুভ দিয়ে চলে। বায়াসদের পাওয়ার থাকলে বায়ার্স আপ ডিরেকশনের মুভ দিবে, মানে স্ট্রাকচার আপ ডিরেকশনের বানাবে। আর সেলার্সদের পাওয়ার থাকলে সেলার্স ডাউন ডিরেকশনের স্ট্রাকচার বানাবে। এটা আমরা এতক্ষণ পর্যন্ত শিখছি। আর গুড চার্ট অ্যান্ড বাড চার্টের ওইগুলো তো আছেই, ওগুলো প্রিভিয়াস ক্লাসে ছিল। আর সেলার্স স্ট্রং থাকলে তাহলে কি হবে, সেলার্স ডাউন ডিরেকশনের মুভ বানাবে। বায়াস স্ট্রং থাকলে কি হবে, বায়াস আপ ডিরেকশনের মুভ বানাবে। এখন মুভ বানাবে বলতে কি, মার্কেট কি অলওয়েজ শুধু কন্টিনিউ করতেই থাকবে? মার্কেট কি করবে, মার্কেট অলওয়েজ রেস্ট নিবে। রেস্ট নিবে কারণ কি, মার্কেট নেক্সট মুভ দিতে হলে একটা রেস্টের প্রয়োজন। আপনি টানা কখনো দৌড়াতে পারবেন না, আপনাকে রেস্ট নিয়ে 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 দেন আপনার ডেস্টিনেশনে যেতে হবে। মার্কেটের যদি ডেস্টিনেশন এখানে সেট করা থাকে, এখান থেকে যদি মার্কেট স্টার্ট হয়, তাহলে মার্কেট কি ডাইরেক্ট এভাবে যাবে? মার্কেট এভাবে ডাইরেক্ট যাবে না। মার্কেট কি করবে, কারেকশন নেবে। কারেকশন নিয়ে দেন আবার মার্কেট রেস্ট নেবে, এখানে একটা পাওয়ার জেনারেট করবে নেক্সট মুভ দেওয়ার জন্য। দেন আবার উপরে যাবে। উপরে যাওয়ার পর, উপরে বলতে কি, মার্কেট লাস্ট সুইং, এটা হচ্ছে সুইং। সুইং বলতে কি, এখান থেকে সেলার্স এন্ট্রি নিছিল, মানে বায়ার্সদের স্ট্রাকচার এখান থেকে ডাউন ডিরেকশনে শিফট হয়েছিল। এখন বায়ার্সদের টার্গেট থাকবে কি, বায়ার্সদের এগেইন টার্গেট থাকবে তাদের স্ট্রাকচার আবার আপ ডিরেকশনে কন্টিনিউ করার জন্য লাস্ট সুইং ব্রেক করা। এই সুইংটা যখন ব্রেক করবে, তখন আমাদের টার্গেট থাকবে কি, বায়াস তাদের কাজ বা টাস্ক যেটা ছিল সেটা কমপ্লিট করে দিছে। সো টাস্ক বা যে কাজ ছিল এটা কমপ্লিট করার পর কি হয়েছে, বায়াসদের কাজ শেষ। তো এখন আমরা কি করব, সেলার্সদের ডিরেকশনে এম করব। এখন সেলার্সদের ডিরেকশনে এম করব বলতে কি, এখন আমরা মনে করেন এখানে সেলার্সদের ডিরেকশনে এম করব বলতে, এখানে সেলার্সদের পাওয়ার যদি না থাকে বা ওটা, আচ্ছা নেক্সট ক্লাসে সমস্যা নাই। এখান থেকে সেলার্সদের ডিরেকশনে এম করব, কারণ মার্কেট স্ট্রাকচার বা সুইং কমপ্লিট করে ফেলছে এখানে। মার্কেটের যে টার্গেট ছিল, এই টার্গেট কমপ্লিট করে ফেলছে। সো বায়ার্সদের টাস্ক শেষ। এখন কি করবে, মার্কেট রেস্ট নেওয়ার ট্রাই করবে। সো এই সুযোগে সেলার্স এখান থেকে এন্ট্রি নেবে। তো সেলার্স এন্ট্রি নেবে কিভাবে, এইটা আমাদেরকে নোটিস করতে হবে। এখন এইটা ক্লিয়ার করি। সাপোজ মার্কেট এভাবে সুইং কমপ্লিট করলো। এখন সেলার্স, বায়ার্স এই মুভে স্ট্রং ছিল, এক্সট্রিম লেভেলের পাওয়ার ছিল বায়ার্সদের। কিন্তু মার্কেটের কাজ তো শেষ। সো এখন সেলার্স আসতেই পারে। তো সেলার্স এখান থেকে আসলো। সেলার্স এখান থেকে আসলো, তো সেলার্স আসার পর কিরকম ভাবে আসছে, উইক পাওয়ারের সাথে এন্ট্রি নিছে। সেলার্স দুইটা ক্যান্ডেল বানাইছে, তিনটা ক্যান্ডেল বানাইছে, ওটা প্রবলেম নেই, মানে যে কোনো ক্যান্ডেল আসছে। এখন উইক পাওয়ারের, এখানে মনে করেন সেলার্সদের উইক পাওয়ার, হ্যাঁ। এখন উইক পাওয়ার সেলার্সদের, আর এখানে বায়ার্সদের কি এক্সট্রিম পাওয়ার। সো এখানে সেলার্স কি ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারবে? না ভাই, কেন পারবে না? কারণ ভাই সেলের উইক পাওয়ার। আর বায়াসদের স্ট্রং পাওয়ার অ্যান্ড জি মার্কেটের ভাই। স্ট্রাকচার এখানে আপ ডিরেকশনে। তাহলে মার্কেট এখানে কোন ডিরেকশনে কন্টিনিউ করার ট্রাই করবে, আপ ডিরেকশনে কন্টিনিউ করার ট্রাই করবে। আর এখন লেটস সাপোজ, এখন মনে করেন মার্কেট আবার সেম, আবার এইভাবে স্ট্রাকচার কমপ্লিট করলো। এখান থেকে এবার সেলার্সও স্ট্রং পাওয়ারে এন্ট্রি নিছে। আহ, মনে করেন এখান থেকে সেলার্স স্ট্রং পাওয়ার এন্ট্রি নিছে। পাওয়ার এখনো শিখাইনি আপনাদেরকে, আপনাদের জাস্ট মনে করেন প্রথমে যে কোনো বইয়ের একটা প্রথমে থাকে না, পৃষ্ঠার প্রথমে একটা কনটেক্সট, দেন বইয়ের পুরো গল্প থাকে ওই রকম। তো সাপোজ এখান থেকে সেলার্স এক্সট্রিম পাওয়ার এন্ট্রি নিছে, বায়ার্সও এখানে এক্সট্রিম পাওয়ারে আছে। সো এখান থেকে মার্কেট কি মনে করেন ডাউন ডিরেকশনে এখানে আসতে পারবে, বা এই এন্ট্রি পয়েন্ট পর্যন্ত কি আসতে পারবে সেলার্স? না, আসতে পারবে না। আসতে পারবে না। ভাই রেঞ্জিং করবে। হ্যাঁ, মার্কেট এখানে কনসোলিডেট করবে। আসতে পারবে কি পারবে না এটা হচ্ছে পরের ব্যাপার। আগে হচ্ছে মনে করেন এখানে বায়ার্সদের যে পাওয়ার আছে, দুই পার্টির দুইজনের সমান শক্তি, হ্যাঁ। তো এখন সমান শক্তি হলে কি হয়েছে, মার্কেট তো আপ ডিরেকশনে, মানে মার্কেটে মেন ডোমিনেন্স বায়ার্সদের। তো মার্কেটের মেন ডোমিনেন্স বায়ার্সদের, তো সো বায়ার্স চাবে না যে তাদের ডোমিনেন্স শেষ করে দিক। কিন্তু আবার সেলার্স কি করতেছে, এখানে সেলার্স তো এক্সট্রিম পাওয়ার এন্ট্রি নিছে, মানে সেলার্স তো চাইতেছে যে ডোমিনেন্স থাকলে কি হয়েছে, আমারও শক্তি আছে, আমিও আমার মতো আরেকটা স্ট্রাকচার বানাবো, এখান থেকে এরকম ডাউন ডিরেকশনে একটা স্ট্রাকচার বানাবো। সো কিন্তু ওরকম ভাবে করার জন্য কি হবে, এখানে দুইজনের কিন্তু মেন বিষয় হচ্ছে দুইজনের সমান শক্তি। সো দুইজন কি করবে, এখানে ফাইট করবে, মানে নিজের স্ট্রাকচার বানানোর জন্য। এখন ফাইট করবে বলতে কি, এখন সাপোজ এই আবার, এখন এখানে বায়ার্স আর সেলার্সের সমান পাওয়ার, বায়ার্স আর সেলার্সের সমান পাওয়ার, এই ওয়েবেও বায়ার্সদের সমান পাওয়ার, এই ওয়েবেও সেলার্সদের সমান পাওয়ার, হ্যাঁ। তো এখন এখানে বায়ার্সের ক্যান্ডেল এক্সস্ট হয়ে গেছে, এই ক্যান্ডেলটা বায়ার্সের। মার্কেট মনে করেন এইভাবে স্ট্রাকচার ফলো করতেছে, তো মনে করেন উপরে যেতে নিছিল, বাট এখানে উপরে এই সুইং ব্রেক করতে পারে না সাপোজ। এখানে বায়ার্সদের এই ক্যান্ডেলটা এখন সাপোজ আপনারা মনে করেন এটা এক্সস্ট হয়ে গেছে। এখন কি হবে, এখন ভাই তাহলে বায়ার এন্ট্রি নিবে। সেলার এন্ট্রি নেবে।
এখন সেলার্স তাদের পাওয়ার শো করে ডাউন ডিরেকশনে স্ট্রাকচার বানিয়ে দিবে, কারণ বায়ার এক্সস্ট আর সেলার্সদের প্রিভিয়াসলি পাওয়ার ছিল। সো মার্কেটের স্ট্রাকচার এখান থেকে কোন ডিরেকশনে শিফট হবে? ভাই আপ ডাউন সাইড। ডিরেকশন হবে। ডাউনে। ভাই আপনাদেরকে সবার বের করে দিছিল? না, আমার বের করে দিছিল, তাই আমি হয়তো সবারই কি বের করলো, জুম অ্যাপস মনে হয় ক্লোজ হয়ে গেছে। আচ্ছা ওকে। ভাই, বায়ার এক্সস্ট হয়ে গেছে, তারপর আর একটু বলবেন আমার বের হ্যাঁ করে হ্যাঁ দিছিল? হ্যাঁ, বলতেছি মানে এখানে সেলার্সদের এখান থেকে বুঝাই, এখানে সেলার্সদেরও সেম পাওয়ার, বায়ার্সদেরও সেম পাওয়ার। এখন মার্কেট কোন ডিরেকশনে মুভ দিতেছে? আপ ডিরেকশনে। তো মেইন ডোমিনেন্স কার? বায়ার্সদের। বাট আবার সেলার্সদের কি হয়েছে? সেলার্সও আবার স্ট্রং পাওয়ার নিয়ে এন্ট্রি নিছে। তো সেলার্স বলতেছে কি, তোমার ডোমিনেন্স থাকলে কি হয়েছে, আমারও তো শক্তি আছে, তো আমিও চাবো আমার মতন একটা ডাউন ডিরেকশনের স্ট্রাকচার বানাই। তো এখন কি করবে? দুইজনেরই সেম পাওয়ার শো করতেছে, তো দুইজনে ফাইট করবে না এখানে নিজেদের পাওয়ার শো করার জন্য? এখানে জি দুইজন ভাই। ফাইট করবে না? হুম। হ্যাঁ তো হ্যাঁ। সেম সেম অবস্থায় এখন ফাইট করতেছে, এমন অবস্থায় কি ওকে, ফাইট করতেছে এমন অবস্থায় কি হয়েছে, মনে করেন এখানে সেলার্স স্ট্রংনেস, সেলার্স ও স্ট্রং অ্যান্ড বায়ার্স ও স্ট্রং, ফাইট করতেছে, ফাইট করতেছে। তো এই ফাইটের মধ্যে কি হয়েছে? বায়ার্স এক্সস্ট করে গেছে। স্ট্রাকচার তো ফলো করতেছিল আপ ডিরেকশনের, বাট এখানে বায়ার্স এক্সস্ট করে গেছে। বাট এখানে মনে করেন সুইং ব্রেক করে নাই, সুইং ব্রেক করার আগেই এক্সস্ট হয়ে গেছে। তো মার্কেটের মুভমেন্ট এখন কোন ডিরেকশনে? ডাউনে ভাই যাবে। ডাউন সাইড। ডাউনে। কারণ কারণ কি? ডাউনে। কারণ উপরের কি? উইকের কারণ মধ্যে ভাই আর কি। বায়ার এক্সস্ট ভাই, আর সুইং ব্রেক করতে বার পারেনি। হয়ে গেছে, বারের কাছে না পরিমাণ শক্তি নাই মার্কেটটাকে উপরে নেওয়া যাওয়া। এই তো পারফেক্ট, সুন্দর। মানে বায়ার্সের কাছে এখন আর এনাফ পাওয়ার নেই যে মার্কেটে তারা তাদের ডোমিনেন্স শো করে আপ ডিরেকশনের আবার স্ট্রাকচার বানাবে। এখানে কি হয়েছে? সিরাজদের এক্সট্রিম পাওয়ার শো করছে। সো বায়ার্স এক্সস্ট হয়ে গেছে, সিরাজদের পাওয়ার এখানে কি করবে? মার্কেট মুভমেন্ট ডাউন ডিরেকশনে শিফট করে দিবে। আমি এটা দিয়ে এটা বুঝালাম যে, এই এক্সাম্পল দিয়ে আপনাদের এটা বুঝালাম যে মার্কেটের স্ট্রাকচার কোন ডিরেকশনে হবে বা কোন দিকে মুভ দিবে, এটা ডিপেন্ড করে ক্যান্ডেলসের পাওয়ারের উপরে। মার্কেট এভাবে ফলো করতেছে, এখানে বায়ার্স উইক হয়ে গেছে, এখানে সেলার্স স্ট্রং এন্ট্রি করছে। তো আপনার কি মনে হয় যে মার্কেটের এই ডিরেকশন আরো ফলো করবেন নেক্সটে? হ্যাঁ। না ভাই, এই মার্কেট এখন ডিরেকশন ফলো করবে সেলার্সদের, না। কারণ এখানে সেলার্স স্ট্রং হয়ে গেছে, সো সেলার্স চাবে তাদের অ্যাকর্ডিং একটা স্ট্রাকচার বানাতে, সেলার্স চাবে তাদের মতো একটা মুভমেন্ট দিতে। সিম্পল এরকম। তো সেলার্স আবার চাবে বলতে কি, এখন সেলার্স তো মনে করেন সাপোজ এখান থেকে এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট ব্রেক করে ডাউন ডিরেকশনে চলে আসছে। এখন মনে করেন সেলার্স কি তাদের মতো মুভমেন্ট দিতে থাকবে মার্কেটে? আমি আরেকটা কথা, মার্কেটে কারো কাছে আনলিমিটেড মানি বা ক্যান্ডেলস বানাতে হলে মানির প্রয়োজন বা টাকার প্রয়োজন, এটা অর্ডার ফ্লোর ক্লাসে আসবে। মার্কেটে কারোর কাছে আনলিমিটেড অর্ডারের ফ্লো থাকে না বা মানের ফ্লো থাকে না। মার্কেটের অর্ডার ফ্লো মোস্ট অফ দ্য টাইম 3 to 4 ক্যান্ডেলসের ফলো করে। তো ওইটা হিসাব বাদ, এখন মনে করেন ক্যান্ডেলের স্ট্রাকচার এখানে ডাউন ডিরেকশনে ব্রেক হয়ে গেছে, এরকম ব্রেক হয়ে গেছে। ব্রেক হওয়ার পর কি মার্কেট আনলিমিটেডভাবে ডাউন ডিরেকশনে যেতে থাকবে? না ভাই। মার্কেট না ভাই। আবার সেম আগের প্যাটার্ন ফলো করবে, মার্কেট আবার আরেকটা কারেকশন দেওয়ার ট্রাই করবে। এখন কারেকশনের মধ্যে বায়ার্স কিভাবে এন্ট্রি নিচ্ছে এইটা আমাদের নোটিস করতে হবে, আর সেলার্স কিভাবে লাস্ট পর্যন্ত ছিল এটা নোটিস করতে হবে। সেলার্স যদি লাস্ট পর্যন্ত এখানে স্ট্রং থাকতো, তাহলে বায়ার্স এখানে স্ট্রং থাকলে ফাইট হবে এরকম, আবার আবার ওই সেম প্যাটার্ন ফলো করবে। যদি সেলার্স এখানে এক্সস্ট হয়ে যায়, তাহলে বায়ার্স উপরের ডিরেকশনে মুভ দিয়ে দিবে। আর যদি সেলার্স লাস্ট পর্যন্ত স্ট্রং থাকে আর বায়ার্স যদি এক্সস্ট হয়ে যায়, তাহলে আবার ডাউন ডিরেকশনে স্ট্রাকচার কন্টিনিউ করবে। সিম্পল, এটাই হচ্ছে মার্কেটের স্ট্রাকচার, কখন কন্টিনিউ হয় আর কখন ব্রেক হয়। ডাউট আছে কারো কোনো? না ভাই, ক্লিয়ার। না ভাই, ঠিক আছে। কারো কোনো ডাউট নেই? না ভাই। না 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 মানে। না। ওকে, চার্টে গিয়ে দেখি। এই দেখেন এখানেই সিম্পল, সিম্পল এখানেই দেখেন আপনারা মার্কেট এখানে কোন ডিরেকশনে স্ট্রাকচার ফলো করতেছে। ডাউনে। মার্কেট এখানে ডাউন ডিরেকশনের স্ট্রাকচার ফলো করতেছে। এখন ক্যান্ডেলস এখান থেকে কোথায় যাওয়ার কথা? ডাউনে যাওয়ার কথা না? এই সুইং পোস্ট ব্রেক করার কথা না? জি জি। হ্যাঁ। তো এখানে পোস্ট ব্রেক না করে এখান থেকে কনসলিডেশন স্টার্ট করে দিছে। পাওয়ার এখনো আপনাদেরকে বুঝাই নেই। সাপোজ এখানে কনসলিডেশন স্টার্ট করে দিছে, এখন মার্কেট কি করবে? মার্কেট এখন এই ফাইটের মধ্যে মনে করেন লাস্ট পর্যন্ত বায়ার্স এখানে স্ট্রং ছিল, আর সেলার্স স্ট্রং এন্ট্রি নিছে, সেলার্স তো স্ট্রং এন্ট্রি নিছে, বাট সেলার্স লাস্টে এক্সস্ট হয়ে গেছে আর বায়ার্স
বায়ারদের পাওয়ার ছিল। সো মার্কেট এখানে কি করবে, দুই পার্টির সেম পাওয়ার, এখন সেম পাওয়ারের মধ্যে একটা ক্যান্ডেলের মধ্যে কনসোলিডেট করতেছে, মানে এখানে ডিসাইড হয় নাই, দুইজনের সমান শক্তি। সো এখন যে পার্টি লাস্টে এক্সস্ট করে যাবে ওই পার্টির অপোজিটের মুভমেন্ট আসবে। এখানে লাস্টে কে এক্সস্ট করে গেছে, সেলার্সদের এক্সস্টন এখনো হয় নাই। আপনারা সাপোজ মনে করেন এখানে সেলার্সদের এক্সস্টন হয়ে গেছে, তো স্ট্রাকচার তো ফলো করতেছিল এভাবে, বাট এখন আর এখান থেকে স্ট্রাকচার ডাউন ডিরেকশনে ফলো করেনি, মার্কেট মাঝখান থেকে টার্ন আউট নিয়ে গেছে। টার্ন আউট নেওয়ার কি মানে, মাঝখান থেকে যেতে যেতে সেলার্স এক্সস্ট হয়ে গেছে, বায়ার্স স্ট্রংনেস দেখাই দিছে, মানে বায়ার্স স্ট্রংলি এন্ট্রি নিছে। তো এখানে ডিপেন্ড করে স্ট্রাকচার কে মেট করবে বা কে নেক্সট মুভ দিবে, এটা ডিপেন্ড করে মার্কেটের পাওয়ারের অ্যাকর্ডিং। এখন মার্কেট যে অলওয়েজ ডাউন ডিরেকশনের স্ট্রাকচার বানাতে থাকলে ডাউন ডিরেকশনের মুভমেন্ট দিতে থাকবে, বা আপ ডিরেকশনের স্ট্রাকচার বানালে আপ ডিরেকশনের মুভমেন্ট দিতে থাকবে, এরকম না। মার্কেট মনে করেন যে কোনো পয়েন্ট থেকে রিভার্সাল নিতে পারে। এখন রিভার্সাল নিয়ে কন্টিনিউ করবে কি কন্টিনিউ করবে না, এটা ডিপেন্ড করে পাওয়ারের উপর আর এক্সেশনের উপর। এখানে দেখেন স্ট্রাকচার ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতেছিল, বাট ডাউন ডিরেকশনে কন্টিনিউ করে নাই, মাঝপথ থেকে রিভার্স নিয়ে নিছে, মাঝপথ থেকে রিভার্স নিয়ে আপ ডিরেকশনে চলে গেছে। এটাকে বলে পাওয়ার এক্সচেঞ্জ। এখানে সেলার্সদের পাওয়ার চলতেছিল, সেলার্সদের এক্সস্ট হয়ে গেছে, সেলার্সদের পাওয়ার শিফট হয়ে বায়াসদের কাছে চলে গেছে, অ্যান্ড বায়াস তাদের পাওয়ার চলে এসেছে, এর কারণে বায়াস তাদের মতো স্ট্রাকচার বানাইছে। ক্লিয়ার ভাই? চার্টে এখন আপনারা মনে করেন আমাকে দেখান যদি ক্লিয়ার হয়ে থাকে। হ্যাঁ এখানে বলেন। আমি এই একটু যে আগে বায়ার বলছি, এক্সস্ট হয়ে গেছে, সেলার পাওয়ারে আসছে। এই দেখেন, আমি একটু আগে বলছিলাম ওই যে অর্ডার ফ্লোর ক্লাস, ওটা ক্যান্ডেলের ক্লাস, কালকে নেক্সট ক্লাসে শিখাবো। এই দেখেন, মার্কেট এভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, এভাবে মার্কেটের কথা ছিল কি এই সুইংটাকে ব্রেক করা। এখন মার্কেট কি হয়েছে, তিন ক্যান্ডেলে একটা এক্সোশন হয়, অর্ডার ফ্লো এক্সোশন। তিন ক্যান্ডেলে যেতে যেতে মার্কেট এখানে কি হয়েছে, সেলার্সদের এক্সোশন হয়ে গেছে। আর এখানে সেলার্সরা কিভাবে এন্ট্রি নিচ্ছে এক্সোশনের পর, সেলার্সরা এখানে স্ট্রং এন্ট্রি নিচ্ছে। এখন এখানে স্ট্রাকচার কারা বানাবে, এখন পাওয়ার অ্যাকর্ডিং বায়ার। সেলার্স বানাবে তাদের স্ট্রাকচার, কারণ সেলার্সদের এখানে পাওয়ার বেশি আর বায়ার্স এক্সস্ট হয়ে গেছে। তো স্ট্রাকচার কারা বানাবে বা কারা কন্টিনিউ করবে এটা ডিপেন্ড করবে পাওয়ারের উপর। প্রিভিয়াসলি তো কন্টিনিউ করতেছিল জিগজ্যাগ সেন্টিমেন্টের উপর, আমরা এই চার্টকে সিলেক্ট করবো ট্রেড করার জন্য। এখন আমরা এইখান পর্যন্ত মনে করেন, এখানে যখন এই দেখেন এই পয়েন্টে কিন্তু আবার সেলার্সদের এক্সেশন হয়ে গেছিল, অর্ডার ফ্লো এক্সেশন হয়েছিল এখানে সেলার্সদের, আর সিমেট্রি এক্সেশন হয়েছে, সাথে এমন এক্সেশন হয়েছে। তো এখানে বায়ার্সদের পাওয়ার রিফ্লেকশন আসছে। তো এখানে বায়ার্স কি করছে, জিগজ্যাগ সেন্টিমেন্ট যেটা প্রিভিয়াসলি ফলো করতেছিল, এখান থেকে সেন্টিমেন্ট কোন স্ট্রাকচার কোন ডিরেকশনের, এই পয়েন্টে এটা বাদ দেন, এটা বাদ দেন, এখান পর্যন্ত স্ট্রাকচার কোন ডিরেকশনে? ডাউন ডিরেকশনে ভাই। হ্যাঁ, আপ ডিরেকশন। ভাই না ভাই, আপনি আপ ডিরেকশন। আপ আপ আপ। ডিরেকশন, আপ আপ ডিরেকশন। আপ আপ আপ। কারণ কি প্রিভিয়াসলি মার্কেট এভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল, তো এখান থেকে স্ট্রাকচার কোন ডিরেকশনের ছিল, আপ আপ ডিরেকশন। ডিরেকশনের। ওকে। কারণ প্রিভিয়াসলি যেটা ফলো করতেছে মার্কেট ওইটাই আমরা ফলো করব। এখন আপ ডিরেকশনের জানি, এখন মার্কেটে আমাদের পাওয়ারের অ্যাকর্ডিং সেলার্স এক্সস্ট হয়ে গেছে, সো আমরা এই ট্রেডে এই ক্যান্ডেলে স্ট্রাকচারের কনফার্মেশন নিয়ে এক্সেশনের কনফার্মেশন নিয়ে আমরা এই ক্যান্ডেলে বায়াসদের জন্য ট্রেড করব। সো এখন বায়াসদের জন্য ট্রেড করতেছি, এই ক্যান্ডেলেও বায়াসদের জন্য ট্রেড করলাম, এই ক্যান্ডেলেও বায়াসদের জন্য ট্রেড করলাম। এখন আমরা জানি অর্ডার ফ্লো, এটা নেক্সট ক্লাসে আমরা জানি এখানে এক্সোশন হয়ে গেছে, সাপোজ এখানে মনে করেন আপনার আজকে যে এখানে এক্সোশন হয়ে গেছে, তো এক্সোশন হয়ে গেছে, এখন আমরা কি বায়াসদের সাথে কন্টিনিউ করব? স্ট্রাকচার তো এখনো এই পর্যন্ত, সুইং তো এখনো এই পর্যন্ত ব্রেক করার টার্গেট আছে, বাট আমরা কি কন্টিনিউ করব যেহেতু এক্সোশন হয়েছে? না, তাহলে আমরা সেলারের সাথে যাব। হ্যাঁ, তাহলে আমরা মনে করেন কন্টিনিউ করা, সেলারের সাথে যাব বলতে কি পাওয়ার থাকতে হবে সেলারদের ডিরেকশনে, কার সাথে যাবো এটা পরে। মানে এখানে আমরা কন্টিনিউ করব না বায়াসদের সাথে। স্ট্রাকচার তো ইন্ডিকেশন দিচ্ছে আপ ডিরেকশনের জন্য, সুইং তো উপরে এখনো, এখান থেকে সুইং কমপ্লিট করতে এই পর্যন্ত যেতে হবে, সুইং এর কনফার্মেশন এখনো উপরে আছে, বাট ক্যান্ডেলের কনফার্মেশন কি, ক্যান্ডেল এখানে এক্সস্ট হয়ে গেছে। তো এখন স্ট্রাকচার কিভাবে শিফট হয়েছে, পাওয়ার এখানে এক্সচেঞ্জ হবে। কিভাবে এক্সচেঞ্জ হবে, যদি এখানে বায়ার্সও এক্সস্ট করে সেলার্সও এক্সস্ট করে, এখন সেলার্স এন্ট্রি নিচ্ছে, সেলার্সের স্ট্রং পাওয়ার এন্ট্রি নিচ্ছে। এখন বায়ার্সদের লাস্ট অর্ডার ফ্লো এক্সস্ট হয়েছে, বাট ক্যান্ডেলসের লাস্ট ক্যান্ডেল এটা এক্সস্ট করে না, সিমেট্রি হিসাবে এটা এক্সস্ট করে না, মানে বোথ পার্টির এখানে সেম পাওয়ার, এই যে বায়ার্সেরও সেম পাওয়ার, সেলার্সেরও সেম পাওয়ার। তো এখন দুইজনের যদি সেম পাওয়ার থাকে তাহলে কি হবে, যখন দুই পার্টির সেম পাওয়ার হয় তখন কি হয়? ফাইট হবে ভাই ঠিকঠাক। ফাইট আর হবে ওই তখন। জিগজ্যাগ বা সাইড ঠিক ওয়াইজ ঠিক মার্কেট ঠিক, হবে। হ্যাঁ, সাইড ওয়াইজ হয়ে যাবে। একটা ফাইট হবে যতক্ষণ না নেক্সট ক্যান্ডেল, সরি, অপোজিট পার্টির বা যে কোনো পার্টির পাওয়ার আইডেন্টিফাই হয়। মানে এক পার্টি এক্সস্ট করবে, অপোজিট পার্টি তাদের স্ট্রংনেস দেখিয়ে নেক্সট মুভ দিবে। এখানে এখনো কোনো পার্টির এক্সস্টন হচ্ছে না, বায়ার্সও মনে করেন নন এক্সস্টেড, সেলার্সও নন এক্সস্টেড, বোথ পার্টি এখনো নন এক্সস্টেড। সো এখানে কি হচ্ছে, রেঞ্জিং হচ্ছে মার্কেট, মানে নেক্সট মুভ আইডেন্টিফাই করার জন্য প্রিপারেশন নিচ্ছে মার্কেট, নিতেছে মার্কেট।
ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার। জি। ওকে ওকে, আরো চার্ট দেখি আমরা। আজকে আমরা মনে করেন যত স্ট্রাকচার রিলেটেড বা চার্ট রিলেটেড যত যা আছে সব আজকে ক্লিয়ার করে নিব, কালকে থেকে ক্যান্ডেলে শিফট হয়ে যাব আমরা, ক্যান্ডেল দিয়ে চার্ট প্রেডিকশন। এই স্ট্রাকচারটা কি সিলেক্টেবল না সিলেক্টেবল না? গ্যাপ আছে 3 বার পর পর, আনসিলেক্টেবল না। গ্যাপের অ্যাকর্ডিং সিলেক্টেবল না, বাট মার্কেটের কি জিগজ্যাগ স্ট্রাকচারের অ্যাকর্ডিং মার্কেট এটা সিলেক্টেবল। সাথে ক্যান্ডেলের সাইজও ফলো করতেছে অ্যাভারেজ সাইজের, সো এটা সিলেক্টেবল। বাট আপনি ওই যে গ্যাপগুলো দেখতেছেন না, এই প্রিভিয়াস দুইটা গ্যাপ, এত বড় বড় গ্যাপ হলে এই চার্ট আপনার আর ট্রেড করা লাগবে না, কারণ আপনার ট্রেড উইন হলেও গ্যাপ আপ গ্যাপ ডাউন করে এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজ করাই দিবে ব্রোকার। এই চার্ট অ্যাভয়েড করবো। ওকে, এটা তো প্রিভিয়াস চার্ট। হ্যাঁ, এখানে দেখেন কি হয়েছে, এখানে ওই সেম জিগজ্যাগ হয়েছে এখনো, কিন্তু এখানে পাওয়ার আইডেন্টি, এটা ফেক মুভ দিতেছে একটা। এই যে এই মুভটা দিতেছে এটা ফেক মুভ, এটা সামনে আরো আসবে ক্লাসে আসতে আসতে। ওকে, গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দিলে কি সেটা ফেক মুভ হবে? না না, আপনি প্রিভিয়াস ক্লাসের ওইগুলো রেকর্ডিং গুলো রিভাইজ করে নিয়ে তাহলে আচ্ছা তাহলে ঠিক আছে হয়ে ভাই, যাবে। ঠিক আছে। এই চার্টটা কি সিলেক্টেবল না সিলেক্টেবল না? ও, আরেকটা গুড জিনিস চার্ট, গুড চার্ট এটা ভাই। সিলেক্টেবল। হ্যাঁ হ্যাঁ, গুড চার্ট গুড চার্ট। আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম, যে মার্কেট যদি ওয়ান ক্যান্ডেলের কারেকশন দিয়ে দেন এরকম উপরে যায় না, তাহলে এটা বুস্টিং চার্ট। বুস্টিং চার্ট কি মানে, মানে যে পার্টি আছে না এই বড় মুভটা দিতেছে ওই পার্টির সাথেই ট্রেড করবেন। অপোজিট পার্টি যতই পাওয়ার দেখাক আপনি ট্রেড করবেন না অপোজিট পার্টির সাথে। এই টাইপের স্ট্রাকচার হচ্ছে বুস্টিং স্ট্রাকচার, মানে একটা ক্যান্ডেলে শুধু কারেকশন আসতেছে। আর তাহলে এই যে তো আপনার লজিক অনুযায়ী তো আমরা এখন ডাউনে যাবে তাহলে ক্যান্ডেল। কোনটা কোনটা? ওই ওই যে এটা বুস্টিং এটা চার্ট। হ্যাঁ, হ্যাঁ, ডাউনে। ডাউনে যাবে বলতে আপনি এখানে মনে করেন বায়ার্সদের ডিরেকশনে ট্রেড দেখবেন না, আপনি এখানে সেলার্সদের ডিরেকশনেই দেখবেন, বায়ার্সদের যতই পাওয়ার থাকুক বুস্টিং স্ট্রাকচার। বুস্টিং স্ট্রাকচার না, আচ্ছা। হ্যাঁ, বুস্টিং স্ট্রাকচার মানে কি, যে ক্যান্ডেল শুধু একটা ক্যান্ডেল, আরে সরি, মানে এইরকম শুধু একটা ক্যান্ডেলের কারেকশন আসতেছে, দেন আবার মনে করেন মার্কেট মুভ দিতেছে, একটা ক্যান্ডেলের কারেকশন আসতেছে, দেন আবার মার্কেট মুভ দিতেছে, তো এটাকে আমরা কি নিব, বুস্টিং স্ট্রাকচার হিসাবে কাউন্ট করব। বুস্টিং বা স্ট্রাকচারের দুইটা সব। করে যদি বাইরের ক্যান্ডেল আসে তাহলে, হ্যাঁ, দুইটা করে যদি আসে, মানে একটা বা দুইটা। না একটা করে আসলে ওইটা বুস্টিং স্ট্রাকচার কাউন্ট করবেন, দুইটা করে আসলে সমস্যা নেই। এত বড় মনে করেন বুস্টিং স্ট্রাকচার মনে করেন এক পার্টের মনে করেন লিকুইডিটি হাই থাকে ওই পার্ট, যে কোনো এক পার্টের। এই যেমন এইটা, এই পার্ট, এটা বুঝছেন? এটা ছিল নর্মাল স্ট্রাকচার, এটা হয়ে গেছে বুস্টিং স্ট্রাকচার। ওয়ান সাইডেড দিতেছে, শুধু মাঝখান থেকে দুই একটা কারেকশন আসতেছে। এটা কি, এটা নর্মাল স্ট্রাকচার, এটা বুস্টিং স্ট্রাকচার না। ওকে, ক্লিয়ার ভাই? হ্যাঁ ক্লিয়ার। এখানে বলেন, বলেন। সাইড সাইড ওয়াইজ মার্কেট ভাই, জিগজ্যাগ করবে, ফাইট করতেছে। আপেতে তো যাচ্ছে। এটা ভাই এটা গুড চার্ট ভাই, সেন্টিমেন্ট ফলো করতেছে। হ্যাঁ, এটা সাইডওয়েজ সেন্টিমেন্ট ফলো করতেছে, এখানে ঠিক আছে সব, শুধু গ্যাপগুলো বেশি হচ্ছে হুম। এখানে। সাইডওয়েজ বলছিল কে? আমি ভাই যে নতুন, আমি তো ও ফার্স্ট। আচ্ছা, সমস্যা নাই। এখানে সাইডওয়েজ হবে কখন, যখন একটা ক্যান্ডেলের মধ্যে মনে করেন রেঞ্জিং করবে, এখানে যে কোনো একটা ক্যান্ডেলের মধ্যে রেঞ্জ করতো তাহলে হতো। এখানে মনে করেন এই ক্যান্ডেলই এখানে রেঞ্জ ব্রেক করে দিছে, তো আবার এই ক্যান্ডেলের মধ্যে শুধু দুইটা ক্যান্ডেল থাকলে প্রবলেম নেই। হ্যাঁ তো ভাই এখানে তো উইক ব্রেক করে নাই, তাহলে সেলার কেন আসলো? আপনি তো বলেছিলেন যে যখন উইক ব্রেক করবে তখন আমরা চিন্তা ভাবনা করবো যে সেলার আসতে পারে। এর আগে প্রিভিয়াসলি হচ্ছে এখানে বায়ার মে বি স্ট্রং এই জন্য। একটু আগে ভাই, আমি আজকে মেইন ক্লাসটা তো এটাই ছিল, আজকের ক্লাসের টপিকটা, যে কখন স্ট্রাকচার ব্রেক হবে অ্যান্ড কখন কন্টিনিউ করবে। এখানে আপনাদের আচ্ছা, মনে করেন স্ট্রাকচার তো ছিল এই ডাইরেকশনেরই, স্ট্রাকচার এরকম ফলো তার করতেছিল। মানে বাইরে এক মা- দর্শন হয়ে গেছে, তার জন্য হ্যাঁ, সেলার তো আসলাম। স্ট্রাকচার আবার ডাউন ডিরেকশনে শিফট হয়ে গেছে, বাট আবার কি হয়েছে, এখানে আবার সেলার্সদের M4 এক্সেশন হয়েছে, মানে দুইটা ক্যান্ডেলের মধ্যে এখানে ক্লোজ দিয়ে দিছে, সো এটা আবার ওই এক্সেশন হয়ে গেছে, তো আবার বায়াসদের স্ট্রংনেস দেখে আবার স্ট্রাকচার আপ ডিরেকশনে শিফট করে দিছে, এরকম হবে। মানে আপনি এখন তো মার্কেট তার স্ট্রাকচার মানে মানে সুইংটা যখন ব্রেক করছে, এখন তোমরা ডাউনের দিকে কি সুযোগ অপরচুনিটি খুঁজবো? হ্যাঁ হ্যাঁ, এখন আপনি এই ক্যান্ডেলে ডাউনের অপরচুনিটি খুঁজবেন, এখানে আপনি জীবনেও যত পাওয়ার থাকুক আপনি এই ক্যান্ডেলে আপের অপরচুনিটি খুঁজবেন না,
আপনার মনে করেন এই ক্যান্ডেলে আপনি দেখবেন কি এরকম ফলো করতেছে মার্কেট, যে টাস্ক ছিল তার সুইং ব্রেক করার, এখানে এই যে সুইংটা, এই সুইংটা ব্রেক করার টাস্ক ছিল, ওইটা মার্কেট টাস্ক কমপ্লিট করে ফেলছে। সো মার্কেট এখান থেকে কি করতে পারে, রেস্ট নিতে পারে বা কারেকশন নেওয়ার জন্য ডাউনে আসতে পারে। এইরকম আপনি এম রাখবেন। সো আপনি ডাউনে আসবেন, এখানে আপনি ডাউনেরই ট্রেড করবেন। কখন ট্রেড করবেন, যদি এখানে এনাফ পাওয়ার থাকে সেলার্সের, তখন আপনি এখানে ডাউনের জন্য ট্রেড করবেন, মানে পাওয়ার রিফ্লেকশন করবেন এখানে, এটাই। আর ভাই যদি এনএফ পাওয়ার না থাকে এনাফ পাওয়ার না থাকলে আপনি অ্যাভয়েড, অ্যাভয়েড করবো। আচ্ছা ভাই। পাওয়ার আচ্ছা। না থাকলে আপনি কন্টিনিউ করবেন কার সাথে। হুম হুম। এখানে প্রিভিয়াসলি মার্কেট স্ট্রাকচার ফলো করতেছিল, এখান থেকে টার্গেট ছিল উপরের ডিরেকশন যাওয়া বা উপরে যায় না, কি হয়েছে, পাওয়ার এক্সচেঞ্জ হয়ে গেছে এখানে, বায়ার্সের সাথে সেলার্স পারে নাই, পাওয়ার মার্কেট স্ট্রাকচার ডাউন ডিরেকশনে শিফট করে দিছে। ডাউন হয়ে গেছে, আবার হ্যাঁ। সুইং ব্রেক করে দিছে, সুইং ব্রেক করার পর আপনি কি এই ক্যান্ডেলে কন্টিনিউ করবেন? না, কন্টিনিউ করবেন না, তো এখানে আপনি আমরা বাইরে, বায়ারের জন্য ট্রেড করবেন। কখন হ্যাঁ ট্রেড হ্যাঁ করবেন, হ্যাঁ, বায়ার্সদের যদি এখানে এনাফ পাওয়ার থাকে, শেষ, সিম্পল। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। এখন এহ, এখন ক্লিয়ার। হুম, এখন এখন ক্লিয়ার। আচ্ছা ভাই। ভাই আগ্রহী মার্কেটে একবার যাবেন? এই মার্কেটে না না না, এটার আগে যেটাতে ছিলেন আর কি, কোনটায়? ওই যে যেটাতে আমি বললাম সুইং এর, ওইটা লাস্ট সুইং কিয়া করছে, সুইংটা ব্রেক করলো আর কি। এইটা, না 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 না, এইটা না। ওই যে ছোট্ট একটা এইটা সুইং, এইটা এইটা এটা এইটা হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এটা এখানে আমাদের লাস্ট, মানে এই মানে আমাদের তো সেন্টিমেন্ট এক্সাক্ট, হ্যাঁ হ্যাঁ। একটু মানে প্রিভিয়াস 4-5টা ক্যান্ডেল থেকে একটু আপনার মতো করে এক্সপ্লেন করে দিবেন এখানে কি করছে এখানে মার্কেটটা। এখানে মার্কেট এরকম জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল। মার্কেট এখানে কি হয়েছে, অর্ডার, আচ্ছা আমার এতদিন যা পড়েছি ওই ডিরেকশন, মার্কেটটা এখানে কমপ্লিট করার পর এখানে কি হয়েছে, আমরা এম রাখবো এখানে ডাউন ডিরেকশন। তো একটা ক্যান্ডেল কন্টিনিউ করেছে গেছে, কারণ এখানে গ্যাপও ছিল আর অন্য রিজন ছিল। তো কন্টিনিউ করার পর এখানে আমরা জানি যে এখানে কারেকশন আসতে পারে, আমরা কন্টিনিউ করবো না বায়ার্সদের সাথে, কারেকশন আসছে বায়ার্স সেলার্সদের। তো জিগজ্যাগ কি হচ্ছে, এখানে জিগজ্যাগ এরকম ফলো করতেছে, মানে গুড চার্ট, সিলেক্টেবল চার্ট। তো এখন কি হয়েছে, আবার আমরা জানি কারেকশন নেওয়ার পর মার্কেট অলরেডি জিগজ্যাগ সেন্টিমেন্টে ফলো করতেছে। সো এখান থেকে মনে করেন বায়ার্স সেলার্সদের এক্সেশন হয়ে গেছে। সো এখান থেকে জিগজ্যাগ আবার স্ট্রাকচার কোন ডিরেকশনে, আপ ডিরেকশনে। তো আমরা এখানে আপ ডিরেকশনে আবার মনে করেন অ্যাকর্ডিং আমরা আপ ডিরেকশনের চিন্তা ভাবনা রাখবো। এখন বায়ার্স কি করছে, এখানে যাওয়ার পর এইখানে মনে করেন বায়ার্স এক ক্যান্ডেলে মনে করেন একটা এক্সেশন হয়, ওই এক্সেশন এখানে বায়ার্স করে ফেলছে। তো বায়ার্স এক্সেশন করে ফেলছে, তো বায়ার্স কি এখন বায়ার্সদের পাওয়ার আছে তাদের সুইংটাকে ব্রেক করার? না না ভাই। তো এখন কি হবে, অপোজিট পার্টি আসবে, কারণ যখন এক পার্টি দুর্বল হয়ে যায় তখন অপোজিট পার্টি তাদের শক্তি দেখে। তো এখানে কি হয়েছে, বায়াস এক্সস্ট হয়ে গেছে, মানে বায়াস দুর্বল। তো এখন অপোজিট পার্টি কি, সেলার্স, সেলার্স তাদের এখানে শক্তি দেখানোর ট্রাই করবে। বাট আমরা এখানে সেলার্সদের জন্য ট্রিট করব না, আমাদের পাওয়ার ক্লিয়ার থাকতে হবে, এখানে সেলার্সের এনাফ পাওয়ার নেই, সেলার্সের এখানে এক্সজেশন হয়ে আছে। তো এখানে মনে করেন জিগজ্যাগ যেটা ছিল ওইটা ছিল আপ ডিরেকশনের, বাট মার্কেটের পাওয়ারের অ্যাকর্ডিং মার্কেট ডাউন ডিরেকশনে চলে আসছে। তো আবার ডাউন ডিরেকশনে আসার পর কি হয়েছে, মার্কেট আবার স্টিল কিরকম ফলো করতেছে, মার্কেট এরকম ফলো করতেছে না? জি হুম ভাই। হুম ভাই, হ্যাঁ। হুম। তো মার্কেট এরকম ফলো করতেছে, তো মার্কেটের টার্গেট কি থাকবে, মার্কেট এখান থেকে কন্টিনিউ করার টার্গেট থাকবে, কারণ বায়ার এক্সস্ট। তো বায়ার এক্সস্ট হলে এখন কন্টিনিউ করার টার্গেট থাকবে, বাট সেলার্স কন্টিনিউ করতে পারবে কি পারবে না, এটা পাওয়ার দিয়ে আমরা ডিফাইন করব বা পাওয়ার দিয়ে আমরা চিন্তা করব। এখানে সেলার্স মনে করেন দুই ক্যান্ডেলে তাদের এক্সজেশন হয়ে গেছে। সো সেলার্সের এক্সজেশন হয়েছে, মার্কেটের টার্গেট তো এই সুইংকে বা এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক করা, বাট মার্কেট ব্রেক করতে পারে না কারণ তাদের এক্সজেশন হয়ে গেছে। সো আবার বায়ার্স তাদের পাওয়ারের রিফ্লেকশন দেখাই দিচ্ছে, তো এরকম আমরা কি শেষ। বাইরে ট্রেড করতে পারতাম? না না, বাইরে ট্রেড করতে পারতাম না, আমরা এখানে এখানে অ্যাভয়েড করতাম ওয়ান কাইন্ড অফ। কারণ এখানে মনে করেন একটু পরপর স্ট্রাকচার একটা আরেকটার উপর মনে করেন শিফট করতেছে। তো এখানে প্রিভিয়াসলি বায়ার্স কন্টিনিউ করতেছিল, দেন আবার সেলার্স স্টার্ট করে দিছে। তো এখন আবার এক্সজেশন হয়ে গেছে, তো আবার বায়ার্স চলে আসছে। তো এরকম মনে করেন ডিফাইন হইতেছে না ভালো মতো, লাস্ট 5-6 মিনিটের মধ্যে একটু কাপজাপ লাগে আছে। ওকে। মার্কেট মার্কেট যখন আমি বলি ট্রেন্ডই থাকবে, মানে মার্কেট একটু পরপর এরকম ফলো করতে থাকবে, ফলো করতে থাকবে। আর যখন ব্রেকিং পিরিয়ডে থাকবে না, যখন এই জায়গায় ব্রেকিং পিরিয়ডে থাকবে না, তখন আপনি ব্রেকিং পিরিয়ডে এন্ট্রি ট্রেড করবেন না। যখন ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর ডিফাইন হয়ে যাবে যে এইরকম একটা মুভ দিছে বা আবার এইরকম একটা মুভ দিছে, তখন আপনি ট্রেড করবেন। এটা ছিল ব্রেকিং পিরিয়ড আমাদের জন্য। জি ভাই। ক্লিয়ার? হ্যাঁ ভাই, হ্যাঁ ওকে। ক্লিয়ার। জি ভাই, ক্লিয়ার। বা মার্কেট যে এরকম মুভ দিবে এখান থেকে, এটা বুঝবো, এরকম বুঝার কি কোনো ইয়ে আছে? পাওয়ার 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 দিয়ে। আর আচ্ছা। পাওয়ার ছাড়া যদি বুঝতে চান, তাহলে আপনি কি করবেন, প্রিভিয়াসলি যেটা ফলো করতেছে, প্রিভিয়াসলি কি ফলো করতেছে, এই জিগজ্যাগ সেন্টিমেন্ট।
প্রিভিয়াসলি জিগজ্যাগ সেন্টিমেন্ট, তাহলে আপনার এইম থাকবে কি প্রিভিয়াসলি যেটা ফলো করতেছে বর্তমানে ওইটা ফলো করবে, ওইটাই আপনি এইম করে ট্রেড করবেন। এখন ফলো করবে কি করবে না ওটা আবার চলে আসে পাওয়ার দিয়ে, পাওয়ার দিয়ে আপনি টার্গেট করবেন। আচ্ছা, যদি পাওয়ার পাওয়ার, তো এখনো শেখার নাই তাই তো? না না পাওয়ার আমরা শিখাইনি, আগে আমি বলি ওকে। যে কোনো কিছুর বেসিক আগে শিখতে হয় না, এটা মনে করেন একটা বইয়ের কনটেক্সট, আচ্ছা, কনটেক্সট বুঝতে শিখে পারছি। দেন আমরা ইন ডিটেলসে যাব। আচ্ছা, বুঝলাম। স্ট্রাকচার আশা করি আজকের আজকের লাস্ট ক্লাস, আর কোনো ডাউট থাকলে ভাই ক্লিয়ার করে নেন, না হলে আর আমি কন্টিনিউ করবো না স্ট্রাকচারের ক্লাস। ডাউট আছে কারো কোনো? না না না। না ভাইয়া, কোনো ডাউট নাই। আর ভাই আপনারা তো ডাউট আমি দেখতেছি শুধু প্র্যাকটিস 2-3 জনে করেন, কেউ কে মানে 2-3 জন পোস্ট করেন, আর কেউ তো পোস্ট করতেছেন না। এটা কি চ্যাট বলেন? বুটচাট। ব্যাট চ্যাট কে বলছে? হ্যালো, ব্যাট চ্যাট কে বলছে? বলেন ভাই, ভয় পাওয়ার কিছু নাই, আপনারা তো শিখতে আসছেন, আমি তো ওই কেউ তো শিখাবো। বলেনি ভাই। আমি ভাই আমি সাকিব ভাই হ্যাঁ ভাই আমি। দেখেন এখানে কি করতেছে, মার্কেট জিগজ্যাগ ফলো না ভাই, এই করতেছে। যে এই এই এখানে চ্যাপ্টার মধ্যে যদি আমি ধরি তাহলে তাহলে ব্যাড হইতেছে না, মানে এই চ্যাপ্টার যেটা। এই চার্টটা ব্যাড হইতেছে কেন? এখান থেকে তো স্ট্রাকচার জিগজ্যাগ ফলো করতেছে, তো এখান থেকে এম তো ডাউন ডিরেকশনেরই। এখন যাবে কি যাবে না ওটা তো পাওয়ারের অনুযায়ী, এখন আমরা স্ট্রাকচার অনুযায়ী এটা কি গুড না ব্যাড, ক্যান্ডেলের সাইজ অ্যাভারেজ, গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, মার্কেট জিগজ্যাগ ফলো করতেছে। তো এইখান থেকে যখন স্টার্ট হয়েছে মুভমেন্ট, তো এখান থেকে মুভমেন্টের টার্গেট থাকবে কি এই সুইং ব্রেক করা। তো এখানে ব্যাড চার্টের কি দেখলেন আপনি? গুড সেট ভাই, এটা গুড সেট। ব্যাড চার্টের কি দেখছেন এক্সপ্লেন করে দেন ভাই, আমি বুলটা ধরিয়ে দিই আপনার। না নাই ভাই, আমি মনে করছি এটা ব্যাড আচ্ছা চ্যাট, আচ্ছা, এই না ভাই যেহেতু কোনো যেটা ইয়ে মনে করে করছেন বলেন, কারণটা বলেন, কারণটা হ্যাঁ বলেন তো এইটাই ভাই তো আসলে মনে না না, বুঝতে এখনো আপনারা, পারছি। আমি সুইংটা ব্রেক এক্সপ্লেন করে করবো নাই। দেখি তো আপনাদের পড়াচ্ছি নাকি। না না, আমি মনে করছি এখনো তো সুইং ব্রেক করে নাই, এই কারণে না বলছি সুইং, আমি। আরে ভাইয়া সুইং ব্রেক করা দিয়ে তো আমরা দেখবো না, আমরা দেখবো কারেন্ট মুভমেন্ট কি। এই দেখেন প্রিভিয়াসলি যেটা মুভমেন্ট দিচ্ছে ওইটাই তো এখনো বর্তমানে মুভমেন্ট দিতেছে। তো মুভমেন্ট যখন দিতেছে এখান থেকে, তো প্রিভিয়াস যে টার্গেট যেরকম ফিল করতেছিল, এখানেরও টার্গেট কি এই যে এখানের সুইংটা না, এই যে এখানের এই এন্ট্রি পয়েন্টটা, এটা ব্রেক করা টার্গেট না? তো এইখানে আপনি যখন আসেন আপনার টার্গেট কি থাকবে, এইটার নিচে যতক্ষণ না যাবে ততক্ষণ আমি সেলার্সদের সাথে কন্টিনিউ করব, তাই না? হ্যাঁ ভাইয়া, তো এটা এখন তো সুন্দর, মনে করেন সুইংটা পারফেক্ট, ব্রেক গুড। হচ্ছে, এখন আমরা আহ ইয়ে এম করতে করব পারি, আপ সিদ্ধান্ত নিতে ডিরেকশনের জন্য। পারি। সুইং ব্রেক হ্যাঁ হয়েছে, হ্যাঁ, এখন আমরা এটা এম ঠিক করব বলছেন। আপ ডিরেকশনের জন্য। এই সুইং ব্রেক হয়েছে, এখন আমরা এম করব এখান থেকে আপ ডিরেকশনের জন্য। হ্যালো শান্ত এখন ভাই, হ্যাঁ হ্যাঁ। ভাই এই সুইংটা ব্রেক করার পর ভাই যদি কারেকশন না দেয় আর হুম, যদি অন টাইম মুভ দেয় তাহলে তো ভাই এটা ব্যাক চেট হবে না? এখন বর্তমানে এটা ব্যাট চার্ট হয়ে আছে, হ্যাঁ ভাই, অন টাইম যে মুভ দিছে না এন্ট্রি পয়েন্ট। কারণ এইখানে এই চারটা কালকে ক্যান্ডেলসের চার্ট এক্সপ্লেন করবো, তো কালকে বুঝিয়ে দেবো। এখানেই জি দেখেন ভাই। চারটা ক্যান্ডেলের পরও কন্টিনিউ করে গেছে, তো আপনি এই চার্টকে অ্যাভয়েড করে দেবেন, শেষ ব্যাট চার্ট। আচ্ছা ভাই, ওকে। এখানে কন্টিনিউ করার রিজন হচ্ছে ওই গ্যাপ ডাউন দিছিল তো একটা, আর ওই স্ট্রাকচারে এখনো গ্যাপ ছিল এইটা। হুম হুম। শান্ত ভাই, আমার একটা কথা আছে শান্ত ভাই। প্রশ্ন থাকলে বলেন। হ্যাঁ জি, হ্যাঁ, এই যে সুইংটাতে ডিটেক্ট করলো তখন আমরা তো মনে করেন যে আমরা আপের জন্য করবো, কিন্তু এই আমি একটা মার্কেটে দেখলাম যে মানে সেলার যে কন্টিনিউ করতেছে, কন্টিনিউ 4-5টা করছে, দেন তারপর বায়ার সেকেন্ডার আসছে। ওই তো পাওয়ার এখন আসবে কি আসবে না, যাবে কি যাবে না, এটা তো আপনি শুধু ওই পাওয়ার দিয়ে ডিফাইন করতে পারবেন। এখানে মনে করেন বায়াসদের যদি এনাফ পাওয়ার থাকতো, এখানে বাইং এ যদি নোটিস করেন সেলিং প্রেশার, এই বায়াসদের ক্যান্ডেলের সেলিং প্রেশার, বাইং প্রেশার ওই একটা ক্যান্ডেলেই ছিল যেটাই ক্যারি আউট করে গেছে, তার মানে বায়াসদের এখানে পাওয়ার নাই। এখানে পাওয়ার স্ট্রাকচার অনুযায়ী সেলার্স ডোমিনেট করতেছে, তো এখানে সেলার্সই ডোমিনেট করে যাবে, এটা মনে করেন পাওয়ারের হিসাবে আপনি দেখবেন। কিন্তু ওই স্ট্রাকচার হিসাবে আপনার এম থাকবে সুইং ব্রেক হয়েছে, আপনি এখান থেকে আপের এম করবেন। পাওয়ার যতই থাকুক আপনি আপে ডাউনের জন্য কন্টিনিউ করবেন না, আপনার শুধু টার্গেট থাকবে এই সুইংটা পর্যন্ত। সুইংটা ব্রেক হয়েছে, শেষ, এনাফ। আর কোনো আপনি কন্টিনিউ করবেন না সেলার্সদের ডিরেকশনে, আপনি এখন এম করবেন কারেকশনের জন্য, কারণ মার্কেট ওয়ান ডিরেকশনাল কখনো মুভ দেয় না, মার্কেটের রেস্ট নিতে হয়। আর যেটা ওয়ান ডিরেকশনাল মুভ দেয় ওইটা আনস্টেবল মার্কেট, ওটা ব্যাড চার্ট, ওইটা আমরা সিলেক্ট করবো না। ওয়ান ডিরেকশনাল মুভ দেয় কারণ ওখানে মনে করেন হয়তো পাওয়ার জেনারেশন থাকে, না হলে লিকুইডিটি হাই তো থাকে। এখন কি এটা কি ব্যাট ব্যাট চার্ট চলতেছে? হ্যাঁ, এটা আহ, এখন পর্যন্ত যা শিখেছি ওই অনুযায়ী গুড চার্ট, কারণ স্ট্রাকচার ফলো করতেছে মার্কেট। কিন্তু মনে করেন কালকে একটা চার্ট শিখাবো আপনাদের, ক্যান্ডেলসের চার্ট, 3 থেকে 4টা ক্যান্ডেলের পর যদি কন্টিনিউ করে যায় তখন ওইটা ব্যাড চার্ট হয়ে যায়। এখানে 4টার পর কন্টিনিউ করতেছে, তার মানে এটা ব্যাড চার্ট, ওয়ান সাইডেড মুভ দিতেছে, এটা তো লিকুইডিটি বুঝলাম। হাই। হ্যাঁ, ব্রেক করার পর 4-5টা ক্যান্ডেল মানে এটা যাইতে কালকে থেকে এক্সপ্লেন করে দেবো, কালকে এক্সপ্লেন করবো, প্রবলেম নেই।
এখন আপনার চার্টের ভাই রেকর্ডিং, চার মুভমেন্টের রেকর্ডিং আপনারা দেখেন। হ্যাঁ, হ্যালো শান্ত ভাই, জি জি। আজকে যেহেতু চার্টের ক্লাস করতেছেন, ওইটা ওইটা আজকে ক্লাসটা নিয়েই নেন, তাহলে আর কালকে তো আর এই ওটা আমার চার্টের এখানে আসতে ওটা হবে না। ওটা ওটা প্রিপারেশন নাই আপনাদের। এখন আরেকটা কনসেপ্ট পড়াবো, অ্যাবসেন্স সেটআপ। ওইটা শেষ করলে তারপর আর টাইম থাকবে না, মানে বুঝছেনই তো। Okay. অ্যাবসেন্স সেটআপ আপনাদের এখনো পড়ানো হয়নি, দাঁড়ান আরো চার্টের আরো 2-3টা সিলেক্ট করে দেন অ্যাবসেন্স সেটআপে যাচ্ছেন। ভাইয়ার একটা রুটিন আছে তো, ওই মাফিক চলুক ভাইয়া, তাহলে হ্যাঁ সমস্যা নেই, সমস্যা নেই। আমাদের এটা কি চার্ট, এটা কি চার্ট বলেন, এটা হলে আমি গুড বুঝবো। চাট গুড। আরে না না, এটা ব্যাড ভাই চার্ট। এটা ভাই ব্যাক চাট ভাই এখন। হ্যাঁ ভাই, একটা মনে করেন দেখার সাথে সাথে বলার প্রয়োজন নেই, আপনি একটু ব্রেনটাকে ঠান্ডা করে দেন, দেখবেন এখানে কি করতেছিল, জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছিল। এন্ট্রি পয়েন্ট কি ছিল, এইটা বা জি এইটা। ভাই। তো এন্ট্রি পয়েন্ট ব্রেক করে কি হয়েছে, মার্কেট এখানে ওয়ান ডিরেকশনাল মুভ দিয়ে দিছে। এখন মার্কেট নিচে যাবে, না এরকম জিগজ্যাগ করবে, না এরকম উপরে যাবে, কোনো কিছু আপনার প্রিভিয়াসলি কনফার্মেশন নাই। প্রিভিয়াস কনফার্মেশন ছিল আপ ডিরেকশনের এরকম। তো আপনার প্রিভিয়াস কনফার্মেশন অনুযায়ী তো এখানে ফলো করতেছে না, এখানে ওয়ান ডিরেকশন দিয়ে দিছে। তো আপনার কাছে প্রিভিয়াস যখন কনফার্মেশন নাই, এটা কি হয়ে গেছে, ব্যাড চার্ট। ব্যাক শেষ। চাট। ভাই ইদানিং কিন্তু আমাদের ভাই ব্রাদার কিন্তু মোটামুটি চার্ট দেখলে বলতে পারে গুড না ব্যাড। ধুম করি আমিও পারি। এটা কি চার্ট বলেন। এটা এটা এখন ভাই গুড পর্যন্ত চাট ভাই। এ, আছে ভাই। কি পারলেন ভাই, এতক্ষণেই বললেন যে কি শিখলেন। কারণ একটু একটু আমি একটু দেখি ভাই। সুন্দর করে আহ, দেখে বলবেন, হ্যাঁ। আচ্ছা, ভাই এটা ব্যাড চাট, ফার্স্টে ডাউন মুভ ছিল, দেন তারপর আপে চলে গেছে, মানে সেন্টিমেন্ট ফলো করে নাই। কোনো, হ্যাঁ, স্ট্রাকচারের কোনো কনফার্মেশন নাই। মার্কেট এটা ব্রেক করার পর কি করছে, এরকম গেছে, আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম গেছে। বের ভাই করে ফেলাই। ইন্টারনাল দেখেন না ভাই, ইন্টারনাল দেখেন। দৌড়া খেয়ে গেলাম। ও না না না, সরি সরি ভাই, আমি ভাই এটা খেয়াল গুড করি না, চাট সরি ভাই। সরি 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 সরি, মাই ব্যাড। ভাই আপনার নোটিস করি না আমি, এখানে ইন্টারনালের কথাটা খেয়াল করতে। এখানে ভাই স্ট্রাকচার এখানে আবার আপ ডিরেকশনে জিগজ্যাগ দিয়ে দিছে না। হ্যাঁ ভাই এই হুম। জন্য বললাম ভাই এটা আমি গুড কিন্তু চাট সরি ভাই। নিজে সরি নিজেই সরি বলছি ভাই গুড চার্ট। সরি 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 সরি, মাই ব্যাড ভাই, নোটিস করিনি। ওকে ওকে। আমি তো নিজেই কনফিউজ হয়ে না গেছিলাম ভাই। ভাই, এখন ভাই সরি সবাই ব্যাপার ভাই কনফিউজ হয়ে গুড গেছে, চার্ট। সরি সবাই সরি, কনফিউজ হয়ে আমি গেছে। এখানের মুভমেন্টটা আমি নোটিস করছিলাম, শুধু এখানেরটা আমি অত একটা সুন্দর খেয়াল করিনি। হয় ভাই, ব্যাপার না। এটা কি ভাই চার্ট ভাই, ইয়া গুড শান্ত চার্ট। ভাই, আমরা তো অনলি 5-6টা ক্যান্ডেলের ভিতরে আমরা হ্যাঁ অ্যানালাইজ হ্যাঁ করবো তাই হ্যাঁ না? হ্যাঁ, শুধু 5-6টা ক্যান্ডেলে কি হচ্ছে এখানে, এই দেখেন এই 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে কি হচ্ছে। গুড চাট এটা ভাইয়া। এইখানেই দেখেন, এখানে 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে কি হইতেছে, মার্কেট এভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে। ঠিক আছে। এই শেষ, জিগজ্যাগ ফলো করতেছে এখানে 4 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে। এখন প্রিভিয়াসলি মার্কেটে আমার এখানে কি হচ্ছে, এখানে ডাউন ডিরেকশন না আপ ডিরেকশন, এগুলো নোটিস করতে গেলে আপনি শুধু কনফিউজ হবেন, আর কিছু হবেন না। তো হুম হুম। আপনি শুধু এইরকম ভাবে লাস্টে 4-5টা ভাই ক্যান্ডেলের মধ্যে আমরা কি তো এই মুভমেন্ট খেলাটা হইতেছে। খেললেই মনে করেন যে ডলার গুলো হারাইছি ভাই। সমস্যা নাই ভাই। আচ্ছা তাহলে চার্টের সবকিছু ক্লিয়ার, তাহলে আমি একটা অ্যাবসেন্স সেটআপ আছে, এটা মনে করেন কোন সময় মার্কেট ট্র্যাপ করে, এইটা এটা ক্লিয়ার করে দেবো। ওকে ওকে ভাই। ওকে। ওকে। এখানে এন্ট্রি পয়েন্ট কোনগুলো মার্কেটের বায়ার্সদের জন্য? পোস পোস। এন্ট্রি পয়েন্ট হচ্ছে, প্রথম এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই ট্রেন লাইন, ও দ্বিতীয় এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই হরিজন্টাল লাইন, মানে বায়ার্স এখান থেকে এন্ট্রি করে দেন মুভ দিছিল, তার মানে এটা কি বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট। এখন লেটস সাপোজ এখানে বায়ার্স লাস্ট পর্যন্ত কি ছিল, এক্সট্রিম পাওয়ারের ছিল, মানে অনেক স্ট্রং। হ্যাঁ, মার্কেট বায়ার্স লাস্ট পর্যন্ত এক্সট্রিম পাওয়ারের ছিল। দেন কি হয়েছে, ওয়েট, দেন সেলার্স এখান থেকে আবার সেলার্সও এখান থেকে এক্সট্রিম পাওয়ারের মুভ দিতেছে, এক্সট্রিম পাওয়ারের মুভ দিতেছে। তো সেলার্স এখান থেকে এক্সট্রিম পাওয়ারের মুভ দিতেছে, তো এখানে বায়ার্সও লাস্ট পর্যন্ত স্ট্রং। এখানে বায়ার্স কি ছিল, লাস্ট পর্যন্ত স্ট্রং স্ট্রং। ছিল। বায়ার্স এখানে এক্সস্ট হয়নি, মানে বায়ার্সের এখনো পাওয়ার আছে। তো এটা কাদের মনে করেন এন্ট্রি পয়েন্ট, এই যে এটা কাদের এন্ট্রি পয়েন্ট, বায়ারদের ভাই বায়ারদের। বায়ার্সদের গড়। তো বায়ার্স যখন লাস্ট পর্যন্ত স্ট্রং ছিল, তো বায়ার্স এখান থেকে এন্ট্রি পয়েন্ট থেকে আসবে না। হ্যাঁ তো এখানে কি হয়েছে দেখাই, এখানে সেলার্স এখানে টাচ করছে। হ্যাঁ, তো আমরা এই ক্যান্ডেলে জিগজ্যাগ সেন্টিমেন্ট বা স্ট্রাকচার অনুযায়ী সবকিছু অনুযায়ী আমরা এখান থেকে এন্ট্রি পয়েন্ট বায়ার্স লাস্ট পর্যন্ত স্ট্রং, এখানে সবকিছু অনুযায়ী এখান থেকে আমরা কোন ডিরেকশনে চিন্তা করব, আপনি চিন্তা করবো। আপ ডিরেকশনে। আপ ডিরেকশনে চিন্তা করব। তো আপ ডিরেকশনে চিন্তা করব, বাট কি হয়েছে মার্কেট এখানে
একটা ছোট স্মল ক্যান্ডেল ব্রেক করছে, এই এন্ট্রি পয়েন্টকেও ব্রেক করে নাই। এই এন্ট্রি পয়েন্টকে বা এই ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্টকে কিছুকেই এখান থেকে ব্রেক করে নেয়। এখানে মনে করেন এই ট্রেন লাইনের এন্ট্রি পয়েন্টটা আছে, এটাকেও ব্রেক করে নেয়। এই দুইটা জিনিসকে ব্রেক না করেই মার্কেট এখানে রিজেকশন নিয়ে একটা মনে করেন স্মল ক্যান্ডেল ব্রেক ফর্ম করছে। তাহলে এখানে কি হয়েছে? বায়ার ক্যান্ডেল না সেলার ক্যান্ডেল ই করছে? সেলারদের ক্যান্ডেল ফর্ম হয়েছে এখানে। তারপরেও ভাই আপ ডিরেকশনে যাবো আমরা হ্যাঁ, যদি এটা কিন্তু সেলার হ্যাঁ সেলার সেলার ক্যান্ডেল ক্যান্ডেল হয়। ফর্ম হয়। আচ্ছা আচ্ছা, এখন আমি এক্সপ্লেন করি। এখানে কি হয়েছে, এখানে প্রিভিয়াস ক্যান্ডেল, এই ক্যান্ডেলই আসার কথা ছিল কার, বায়ার্সদের, কারণ এখানে বায়ার্সদের এন্ট্রি পয়েন্টে সেলার্স চলে আসছে অ্যান্ড বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট থেকে এখানে সেলার্স কি করছে, রিজেকশন নিছে। তার মানে কি, এখানে স্ট্রাকচার অনুযায়ী অ্যান্ড মার্কেটের মনে করেন রিজেকশন নিছে অ্যান্ড এন্ট্রি গড়ে চলে আসছে বায়ার্সদের। তাহলে এই সব অনুযায়ী এখানে এই ক্যান্ডেলে কার আসার কথা ছিল, বায়ার্সদের। বায়ার। বায়ার্সদের, কিন্তু বায়ার্স এখানে কি করছে, অ্যাবসেন্স তাদের শো করছে। মানে এই পয়েন্টে বা বায়ার্সদের গড়ে বায়ার্স প্রেজেন্স নাই। আরে বায়ার্স এখানে কি করছে, বায়ার্সদের গড়ে এখানে বায়ার্স তাদের অ্যাবসেন্স শো করছে, মানে তাদের গড়ে তারা প্রেজেন্স নাই। তো এর মানে কি, মার্কেটে তারা কি স্ট্রং না উইক, যদি নিজের গড় থেকে নিজে না আসতে পারে? ওই উইক। 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 এখন আপনারা বুঝছেন উইক, কিন্তু এর আগ পর্যন্ত কি মনে করছেন, এখানে মনে করেন বায়ার্স কি হয়েছে, সেলার্স এখান থেকে রিজেকশন নিছে দুইবার, তার মানে এখানে সেলার্স উইক। আমরা সাপোর্ট লেভেল থেকে আপ ডিরেকশনের জন্য ট্রেড করি, উইকের মধ্যেও ক্লোজিং দিয়ে দিছে, এটা মনে হ্যাঁ করে হ্যাঁ, ঠিক উপরে আছে। যেতেন না। হ্যাঁ জি জি ভাই, জি ভাই, জি কিন্তু ভাই। এখানে কি ওটাই তো হয়েছে, করতে। অ্যাবসেন্স সেটা ফর্ম হয়েছে। অ্যাবসেন্স কিরকম, মানে নিজের ঘর থেকে নিজে আসতে পারে না। এই এন্ট্রি পয়েন্ট এতক্ষণ কে ফলো করতেছিল, এই এন্ট্রি পয়েন্ট এতক্ষণ কে ফলো করতেছিল, বায়ার বায়ার্স ফলো না? করতেছে। হ্যাঁ, তো হ্যাঁ, বুঝছি। বায়ার্সদের এন্ট্রি পয়েন্টে যদি বায়ার্স না থাকে, তার মানে কি বায়ার্স উইক না? প্রথমেই হ্যাঁ এখানে বায়ার্সদের উচিত ছিল কি, সেলার্স যখন তাদের এন্ট্রি পয়েন্টে চলে আসছে তখন and সাথে যখন রিজেকশন নিছে, বায়ার্সদের এখানে উচিত ছিল না, আমাদের ঘরে চলে আসছে অ্যান্ড তারা রিজেকশনও নিয়ে নিছে, তাহলে আমরা এখানে আমাদের স্ট্রংনেস দেখিয়ে উপরে নিয়ে যাই মার্কেট, জি ভাই। প্রিভিয়াসলি যেটা ফলো করতেছিলাম। কিন্তু ওইটা কি করছে, ওইটা ফলো করে নাই। ওইটা ফলো না করে কি করছে, এই ক্যান্ডেলও আসে নাই, আবার নেক্সট ক্যান্ডেল মনে করেন আরেকবার রিজেকশন নিয়ে এই উইকের ভিতর বা এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক না করে এন্ট্রি পয়েন্টের উপরেই ক্লোজিং দিছে। মানে দুইটা ক্যান্ডেল রিজেকশন নিয়ে এন্ট্রি পয়েন্টের উপরে ক্লোজিং দিছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে অ্যাবসেন্স সেটা ফর্ম হয়েছে। এখানে বায়ার্সদের আসার কথা না ছিল, বাট বায়ার্স আসে নাই, এখানে ওই জায়গায় সেলার্স ফর্ম হয়েছে। তার মানে বায়ার্সদের এখানে পাওয়ার নাই, সেলার্স এখানে এসেছে। সো এখানে বায়ার্সদের অ্যাবসেন্স ফর্ম হয়েছে। তো এই ক্যান্ডেল আমরা কোন ডিরেকশনে ট্রেড করব? ভাই ডাউন ডিরেকশন ভাই। ডাউনের দিকে। ডাউন দিকে। চার্টে গিয়ে দেখাই এখন আপনাদের। আমার একটা কোশ্চেন, বলেন। এই যে সেলারটা যে আসবে, এটা হুম। কি মার্কেটে মানে একটা সিকোয়েন্স থাকে না, যে ছোট থেকে বড় বা বড় না না থেকে না ছোট না না এরকম না type? না না, কোনো এমন আসবে সিকোয়েন্স না নেই। উল্টা পাল্টা? না, কোনো সিকোয়েন্স নেই। এখানে মনে করেন দেখাই আপনাকে, এখানে এই একটা ক্যান্ডেলে চলে আসছে, হ্যাঁ, হুম, একটা ক্যান্ডেলে চলে ঠিক। আসার পর কি হয়েছে, এখানে রিজেকশন নিচ্ছে এন্ট্রি পয়েন্টে থেকে, হ্যাঁ। হ্যাঁ, রিজেকশন নেওয়ার পর আমাদের কি ছিল টার্গেট, মার্কেট এখানে রিজেকশন নিয়ে নিছে, একটা ক্যান্ডেলে চলে আসছে। তার মানে আমরা এখান থেকে স্ট্রাকচার আপ ডিরেকশনের, মানে মার্কেট যতটুকু কারেকশন নেওয়ার অতটুকু প্রিভিয়াসলি যতটুকু নিতেছিল অতটুকু নিয়ে ফেলছে মার্কেট এখান থেকে স্ট্রাকচার আপ ডিরেকশন। বাট কি হয়েছে, বায়ার্সদের গড়ে আসা এত কিছু করার পরও, বায়ার্স এত স্ট্রং থাকার পরও আরেকটা ক্যান্ডেল ফর্ম হওয়ার সুযোগ দিছে সেলার্সদের এন্ট্রি পয়েন্টের উপরে। মানে দ্বিতীয়বার এখানে সুযোগ দিছে। তার মানে কি, বায়ার্সদের এনাফ পাওয়ার নেই। বায়ার্সদের যদি এনাফ পাওয়ার থাকতো, বায়ার্স এখান থেকেই চলে যেত, সেলার্সদের আরেকটা ক্যান্ডেল ফর্ম হওয়ার চান্স দিত না। সেলার্সদের আরেকটা ক্যান্ডেল ফর্ম হওয়ার চান্স দিছে, মানে কি, বায়ার্স এখানে অ্যাবসেন্স আর বায়ার্সদের এখানে পাওয়ার নেই। বায়ার্সদের পাওয়ার থাকলে এই ক্যান্ডেলেই চলে যেত বায়ার্স। ক্লিয়ার ভাই? চার্টে গিয়ে জি দেখাই ভাই। তাহলে। তার মানে হচ্ছে হ্যাঁ। আহ জি। সিকোয়েন্স খেলা ফলো নাই না, করবে খেলাই না, না ভাই। ছোট সি- ক্যান্ডেল ছোট বড় হয়েও আসে বা ছোট থেকে বড় হয়েও বা সিকোয়েন্স ফলো করেও নামে, তাও আমরা এখান থেকে আর ওইরকম সিচুয়েশন ঘটালে আপে নিব না। হ্যাঁ, মানে মার্কেট সিকোয়েন্স রিলেটেড কিছু নাই। আপনি শুধু এখানে দেখবেন এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিছে। মনে করেন এখানে তিনটা ক্যান্ডেল বা চারটা ক্যান্ডেল চলে আসছে, চারটা ক্যান্ডেল আসার পরও এখানে মনে করেন এন্ট্রি পয়েন্টে এসে রিজেকশন নিয়ে নিছে। এন্ট্রি পয়েন্টে রিজেকশন নেওয়ার মানে কি, এখানে মনে করেন বায়াসের স্ট্রাকচারের কাছে চলে এসছে, মানে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে। তো বায়াস যে ডিরেকশনে ফলো করতেছিল প্রিভিয়াসলি, ওই ডিরেকশনেই তো এখান থেকে ফলো করার কথা, বাট ওইটা ফলো না ভাই, করে। ওইখানে তো অনেকে বলে যে এটা ফেক ক্যান্ডেল দিছে। আর ভাই ফেক ভাই ক্যান্ডেল নাই ভাই কোনো মার্কেটে। ভাই শুনেন, আমি বলি হ্যাঁ। যে যদিও পড়া নাই তারপরেও বলি যে ওই যে রেড ক্যান্ডেলটা নামবে, ওইটা যদি আমাদের আনস্টেবল হয় বা স্টেবল হয়, তখন এরকম একটু এটা বোঝায়, একটু বলেন তাই হবে না?
আমি বলি আনস্টেবল স্টেবল আপনার কিচ্ছু দেখতে হবে না, দাঁড়ান আমি সুন্দর করে আগে এঁকে দেখাই আপনাকে। আনস্টেবল স্টেবল কিচ্ছু দেখতে হবে না আপনার, এখানে দাঁড়ান ক্যান্ডেল দিয়ে সুন্দর করে বুঝাই দিই। আনস্টেবল স্টেবল কিচ্ছু দেখতে হবে না, এটা কি 22 এন্ট্রি পয়েন্ট না? হুম জি হুম ভাই। হ্যাঁ, তো এখানে কি হয়েছে 22 এন্ট্রি পয়েন্ট, সো এখান থেকে কার আসার কথা এই রিজেকশনটা নেওয়ার পর? বায়ার। বাড়ার কথা। এখানে 22 আসার কথা না? এখানে কি জি হয়েছে সুন্দর করে ছোট আরেকটা রেড ক্যান্ডেল ফর্ম হয়েছে এই এন্ট্রি পয়েন্টে রিজেকশন নেওয়ার পর। তার মানে কি এখানে 22 কি 22 প্রেজেন্স আছে? 22 এখানে না কি আছে? নো। এখানে সিকোয়েন্সের আপনার কিচ্ছু দেখতে হবে না, আপনি শুধু দেখবেন যে এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিছে কিনা লাস্ট ক্যান্ডেল। রিজেকশন নেওয়ার পরও যদি কন্টিনিউ করে যায় সেম কালারের ক্যান্ডেল, এখানে সেলার্সদের ক্যান্ডেল, এটা কিন্তু সেলার্সদের ক্যান্ডেল, বায়াসদের ক্যান্ডেল মনে করেন না। তো রিজেকশন নেওয়ার পরও আরেকটা ছোট ক্যান্ডেল এন্ট্রি পয়েন্টের উপরেই ব্রেক হয়েছে। এন্ট্রি পয়েন্ট কিন্তু ব্রেক করে না, এন্ট্রি পয়েন্ট ব্রেক করে গেলে কিন্তু অন্য হিসাব, তখন মনে করেন সুইং কমপ্লিট করে ফেলছে। এন্ট্রি পয়েন্ট ব্রেক করে নাই, কিন্তু এন্ট্রি পয়েন্টের উপরেই রিজেকশন নিয়ে নেক্সট ক্যান্ডেল কন্টিনিউ করে গেছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে বায়াসদের অ্যাবসেন্স হয়েছে, মানে সেলার্স কন্টিনিউ করে গেছে, বায়াসদের পাওয়ার নাই, এর কারণেই তো সেলার্স আসছে নাকি? কিন্তু এই কনসেপ্টে যারা ট্রেড করে না তারা মনে করবে কি এখানে উইকনেস, এখানে এই দুইটা ক্যান্ডেলে উইকনেস, বায়াসদের এন্ট্রি পয়েন্ট থেকে সাপোর্ট লেভেলের থেকে রিজেকশন নিছে বা ডিমান্ড জোনের থেকে রিজেকশন নিছে এখানে মার্কেট, তো এই ক্যান্ডেলে আমরা ট্রেড নিয়ে নিই, ওয়ান স্টেপ মার্টিঙ্গেল নিয়ে নিই। এই ক্যান্ডেলেও ট্রেড করতো কলের, হয়েছে না, এই ক্যান্ডেলে অ্যাবসেন্স দেখেছে। আবার এই ক্যান্ডেলেও ট্রেড করতো কলের, বাট এখানেও কি হইব, ট্র্যাপ করবো। আমি ডাউন। মার্কেটে যে আপনাকে দেখাইতেছি, এটার আবার ফিল্টার আছে, ফিল্টারগুলো আমি বলবো, দাঁড়ান দেখানোর ভাই পর। ফিল্টার জিনিসটা কি ভাই? আমি তো বুঝলাম না, এই 3 বছরও ফিল্টার বুঝলাম না। ফিল্টার বলতে কখন মার্কেট কাজ করে আর কখন কাজ করে না, ওই কনসেপ্টটা। ওকে, সিম্পল, এখানেই দেখেন। আর এই ড্রয়িংটা ভালো লাগে না মার্কেটের। এটা কি বায়ার্সদের এন্ট্রি পয়েন্ট, মার্কেট এখানে 22 এন্ট্রি পয়েন্ট, 22 এন্ট্রি পয়েন্টে টাচ করছে, এই ক্যান্ডেল রিজেকশন নিছে, নিচে নেওয়ার পর হুম আরেকটা স্মল ক্যান্ডেল ফর্ম করছে, কিন্তু এন্ট্রি পয়েন্ট করছে এখনো ব্রেক করে নাই। এই এন্ট্রি পয়েন্ট কি ব্রেক করছে? না এন্ট্রি পয়েন্ট না। এখনো ব্রেক করে নাই। আপনারা আবার মনে করেন এরকম লেভেল টু লেভেল মনে করবেন না, আপনারা শুধু একটা আইডিয়া নেবেন, এই কনসেপ্টে কোনো লেভেল নাই, আপনারা শুধু একটা আইডিয়া নেবেন যে এন্ট্রি পয়েন্ট কোনটা। এখানে আপনি যদি নোটিস করেন মার্কেটে এভাবে জিগজ্যাগ সেন্টিমেন্ট ফলো করতেছে, তো মার্কেটের এন্ট্রি পয়েন্টও এরকম এইরকম একটা ট্রেন্ড লাইনে ফলো করবে। তো এখান থেকে কি করছে, প্রথম ক্যান্ডেল রিজেকশন নিচ্ছে, রিজেকশন নিয়ে এই ক্যান্ডেলের রিভার্সাল আসার কথা, বাট রিভার্সাল না এসে কি করছে, সেম পয়েন্টকে টাচ করে আরেকবার রিজেকশন নিছে। তার মানে কি এই পয়েন্টে বায়াসদের অ্যাবসেন্স, এই পয়েন্টে বায়াসদের কি প্রেজেন্স আছে? না না। ভাই। না বায়াসদের ভাই এখানে অ্যাবসেন্স ফর্ম হয়েছে না? তো অ্যাবসেন্স জি ফর্ম ভাই। হয়েছে, এখানে আমরা কোন ডিরেকশনে ট্রেড করব? এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনে ডাউন। ডাউন ডিরেকশনে ট্রেড করব, সিম্পল, শেষ, আর কিছু নয়। তাহলে ভাই আমাদের এন্ট্রিটা হবে ওই যে থার্ড ক্যান্ডেলে। হ্যাঁ, ডাউন থার্ড ক্যান্ডেল আপনার ডিরেকশন প্রথম, প্রথম আপনার এম থাকতে হবে যে প্রথম এই ক্যান্ডেল একটা, না থার্ড ক্যান্ডেল, হ্যাঁ থার্ড ক্যান্ডেলে প্রথম আপনার এম থাকতে হবে যে এন্ট্রি পয়েন্ট থেকে রিজেকশন নিতে হবে একটা ক্যান্ডেল। রিজেকশন নেওয়ার পর আপনার এম থাকবে এই ক্যান্ডেলে আপনি কলেরই ট্রেড করবেন, বাট 5 সেকেন্ড অ্যান্ড পাওয়ার দেখে দেন ট্রেড করবেন। দেন যদি দেখেন যে না 5 সেকেন্ডও শো করতেছে না, পাওয়ারও শো করতেছে না, বাট এরপরও কন্টিনিউ করে গেছে এই ক্যান্ডেলের সেলার্স রিজেক্ট আবার এন্ট্রি পয়েন্টকে টাচ করে, তাহলে এটাকে আপনি কি মনে করবেন, যে এখানে অ্যাবসেন্স ফর্ম হয়েছে। কার অ্যাবসেন্স ফর্ম হয়েছে? বায়াসদের, কারণ বায়াসদের এখান থেকে আসার কথা, বায়াস এখান থেকে আসতে পারেনি, সো এখানে সেলার্স চলে আসছে। তার মানে কি এখানে বায়ার্স উইক সেলার্স স্ট্রং, কিন্তু ট্র্যাপ করার জন্য এখানে কি করছে, ছোট ক্যান্ডেল ফর্ম করছে বা এন্ট্রি পয়েন্টকে ব্রেক করে নেয়। সো আমরা থার্ড ক্যান্ডেল এখানে পুট ডিরেকশনে ট্রেড করব, আমি আরও দেখাচ্ছি আপনাদের এক্সাম্পল। ওই পুট ডিরেকশন ট্রেড করার পর টার্গেট কোথায় কোথায় থাকবে? পুট ডিরেকশনে ট্রেড করার পর এটা মনে করেন ও আরেকটা জিনিস, দাঁড়ান বলতেছি, আমার কার কথা বলি। এখানে আপনার পুট ডিরেকশনে ট্রেড করার পর মার্কেটে এখানে কি হয়েছে দেখেন, বায়ার্স বাইং এ কার প্রেসার, বায়ার। আর সেলিং এ কার প্রেসার এখানে, বায়ার প্রেসার। তো সেলিং এ বায়ার প্রেসার, তো এখানে তাদের চারটা ব্রেক করছে, আই সেন্টিমেন্টটা এখানে জিগজ্যাগ ফলো করতেছে, বা এখানে এন্ট্রি পয়েন্টটা ব্রেক করছে এইটা। তো মনে করেন যখন কোনো পার্টি উইক থাকার পরও এখানে কিন্তু বাইং এ সেলিং প্রেসার, তার মানে কি এখানে বাইং আসতে যাচ্ছে বাট আসতে পারতেছে না, কিন্তু সেলিং এ বাইং প্রেসার থাকার মানে হচ্ছে মানে সেলিং ক্যান্ডেলে বাইং প্রেসার থাকার মানে হচ্ছে সেলার্স উইক। উইক থাকার পরও যদি কোনো লেভেল ব্রেক হয় বা যদি এন্ট্রি পয়েন্ট ব্রেক হয় না, ওইটা ফেক ব্রেকআউট থাকে মোস্ট অফ দ্য টাইম।
এই আমি শুধু এই পয়েন্টের শুধু এই টপিকের জন্য, যখন মার্কেট এই অ্যাবসেন্স সেটা ফর্ম করার পর লেভেল ব্রেক করবে বা এন্ট্রি পয়েন্ট ব্রেক করবে, তখন ওটা ফেক ব্রেকআউট মনে করবেন। ফেক ব্রেকআউট হলে কি হয়, রিভার্সাল আসে মোস্ট অফ দ্য টাইম। আপনি তখন কন্টিনিউ করবেন না, আপনি শুধু এই ট্র্যাপ ক্যান্ডেলের জন্যই কন্টিনিউ করবেন, এরপর আপনি আর কন্টিনিউ করবেন না। আর এছাড়াও তার এখানে আরেকটা এক্সেশন হয়, M4 এক্সেশন। তার মানে ভাই, আমাদের যদি বায়ার এন্ট্রি পয়েন্টে বায়ার না আসে, সেলারই আসে, আমরা একটা সেলারের সাথে আসবো, পরে আর সেলারের দিকে আসবো না, বায়ারের দিকে যাওয়ার চেষ্টা করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, পারফেক্ট, বুঝতে পারছেন আপনি, আচ্ছা, ধন্যবাদ। ঠিক। ভাই আরেকবার একটু বলবেন, আমি বুঝি নাই আর কি। আচ্ছা বলতেছি, মানে হচ্ছে কি, এই অ্যাবসেন্স সেটআপ যখন ফর্ম হবে না, তখন হ্যাঁ, আপনি শুধু এই ট্র্যাপ ক্যান্ডেলের জন্যই ট্রেড করবেন। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কারণ কি জানেন, এই অ্যাবসেন্স সেটআপ ফর্ম তো হচ্ছে, বাট এখানে এই রিজেকশন যে ইন্ডিকেশন দিচ্ছে কি, মানে সেলিং এ বাইং প্রেশার। সেলিং এ বাইং প্রেশার কি, মানে বায়ার্স আসতে যাচ্ছে। তো বায়ার্স আসতে যাচ্ছে, সরি, বায়ার্স আসতে যাচ্ছে, তো এই সময় কি হয়েছে, বাইং এরও উইক প্রেশার, আর বায়ার্স সেলার্স এখানে ট্র্যাপ সেটআপ তাদের কমপ্লিট করে দিছে, তো এই সুযোগে কি করবে, বায়ার্স চলে আসবে। এই ক্যান্ডেলে মোস্ট অফ দ্য টাইম তারা এক্সস্ট করে যায়। ও আচ্ছা, ঠিক আছে, মানে বুঝছি। ট্র্যাপ সেটআপ যখন ফর্ম হবে, আপনার শুধু ওই ট্র্যাপ ক্যান্ডেলের জন্যই কন্টিনিউ করবেন, এরপর আর কন্টিনিউ করবেন না। তো আচ্ছা, আমি এটার আরো নাম দেখাই হচ্ছে আরো অ্যাবসেন্ট দেখাই। স্ট্রাকচার না? হ্যাঁ, অ্যাবসেন্স সেটআপ আপনার এটা, মানে ও, এন্ট্রি অ্যাবসেন্ট। পয়েন্ট শুধু এটা। আপনি আবার মার্কেটের মিডলে মনে করেন, দেখবেন যে একটা ক্যান্ডেলের মধ্যে আরেকটা ক্যান্ডেলের উইক এরকম মনে করেন করে আছে, তখন আপনি মনে করেন ওইটাকে আবার ধরবেন না, আপনি শুধু ধরবেন যে কোথায় মনে করেন এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট কোনটা কোনটা, এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইটা বায়ার্সদের জন্য, আরেকটা হচ্ছে এই ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট। তো এই দুইটা জায়গায় ট্র্যাপ করবে, এটা ছাড়া আর কোনো ট্র্যাপ করার জায়গা নাই। শুধু এন্ট্রি পয়েন্টে অ্যাবসেন্স সেটা ফর্ম হয়। দেখাই আরো, আপনারা এটা আজকে লাইভ মার্কেট সরি মার্কেটে গিয়ে ব্যাক টেস্ট করবেন, ব্যাক ওকে। টেস্ট করে আমাকে দেখাবেন। এই দেখেন এখানে, দাঁড়ান, এখানে আপনারা নোটিস করেন, এটা কি, এটা হলো এন্ট্রি পয়েন্ট। বায়ার্সের এন্ট্রি পয়েন্ট। বাইশদের এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্টে কি করছে, এই ক্যান্ডেল রিজেকশন নিছে, রিজেকশন নেওয়ার পর কি হয়েছে, আরেকটা ক্যান্ডেল ফর্ম হয়েছে। এন্ট্রি পয়েন্টকে কিন্তু এখনো ব্রেক করে নাই, এই যে এন্ট্রি পয়েন্ট এখনো ব্রেক হয়েছে, না, ব্রেক না হয়ে আরেকটা ক্যান্ডেল এখানে ফর্ম হয়েছে। এখানে আসার কথা কার ছিল, এখানে বায়াসদের আসার কথা ছিল, বায়াসদের আসার কথা ছিল, বাট বায়াস এখানে আসে নাই, কারণ এন্ট্রি পয়েন্টের থেকে রিজেকশন নিছে, বায়াস আসে নাই। তো এখানে আরেকটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, তার মানে এখানে ইন্ডিকেশন কি দিচ্ছে, বায়াস এই পয়েন্টে অ্যাবসেন্স। সো এখানে কি হবে, আমরা এখানে অ্যাবসেন্স সেটআপে সেলার্সদের জন্য ট্রেড প্লেস করব। এখানে তো দুইটা দেখা যাচ্ছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন দুইটাই দেখা যাচ্ছে। না, ওইটা তো আমি অ্যাবসেন্স সেটআপের কথা বলতেছি, চার্টের কথা বলতেছি না। যেখানে এন্ট্রি পয়েন্টে ট্র্যাপ যে করতেছে ওইটা দেখাচ্ছি আপনাকে। ওকে ওকে। হইতে পারে আপনাদের জন্য কিন্তু ভাই এখন এই এটা এই মনে করেন জায়গাটা কি 50। আমরা ট্রেড করবো ভাই, যেখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে? আমি বলি গ্যাপ আপ গ্যাপ ডাউনের জন্য আলাদা ক্লাস হবে, আর গ্যাপ আপ গ্যাপ ডাউন বিগিনার অবস্থায় আপনারা অ্যাভয়েড করবেন। গ্যাপ আপ আচ্ছা, গ্যাপ ঠিক ডাউনে আছে। কিভাবে ট্রেড করবেন ওটা আমি বলে দেবো, সমস্যা নেই। আরো দেখাই আপনাদেরকে, এখানে দেখেন, এখানে কিন্তু এন্ট্রি পয়েন্ট ছিল, এখানে কাজ করছে। এটা এন্ট্রি পয়েন্ট না হ্যাঁ মার্কেটের, এটা মার্কেটের এন্ট্রি হ্যাঁ। পয়েন্ট না, এখানে কি কাজ করছে, এখানে কিন্তু এই কিনা করে থার্ড ক্যান্ডেলে এখানে রিভার্সাল চলে আসছে। আসার কারণ কি, এখানে গ্যাপ গ্যাপসও থাকতে পারে, গ্যাপসও একটা রিজন হতে পারে। আরেকটা কি, আমরা 5 সেকেন্ডের কনফার্মেশন নিয়ে দেন ট্রেড করব, আমরা শুধু 1 মিনিট দেখে ট্রেড করতে পারবো না, আমাদের বোথ টাইম ফ্রেমের কনফার্মেশন লাগবে। সিম্পল। এখানে এটা মনে হয় ব্রেক হয়ে গেছে, হ্যাঁ। তো এইরকম হইতে পারে আপনাদের জন্য এখন এটা 100% কাজ করবে না, বা 90% 80% কাজ করবে না, আপনাদের জন্য এখন এটা 50%ও কাজ করতে পারে, এরকম হতে পারে। বাট আপনাদেরকে আমি বলে রাখলাম যে মার্কেট এন্ট্রি পয়েন্টে কি করে, মার্কেট এন্ট্রি পয়েন্টে আমাদেরকে ট্র্যাপ করে। বায়ার্স এন্ট্রি পয়েন্ট সেলার্স এন্ট্রি পয়েন্ট দেখে আমরা ট্রেড করব, মার্কেট এন্ট্রি পয়েন্টে ট্র্যাপ করে। এখন যদি এই ক্যান্ডেলটা এই এন্ট্রি পয়েন্টকে ব্রেক না করে এখানে ক্লোজ করে দেয় এন্ট্রি পয়েন্টের উপরেই, তাহলে আমরা কোন ডিরেকশনের জন্য ট্রেড করব? ডাউনে। আপ ডিরেকশন হবে। কেন আপ ডিরেকশনে? ডাউনে মারবো, কারণ এখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার কথা আছিল, কিন্তু বায়ার্স অ্যাক্টিভ হয় নাই। তার মানে বায়ার্স আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আগে ক্যালেন্ডার খেয়াল করি নাই আমি, রিজেকশন দিছে। হ্যাঁ, তো এই বায়ার্স এটা যদি অ্যাবসেন্স। এখানে কি বায়ার্স হয়েছে, তার মানে সেলার এন্ট্রি করবে। এখানে অ্যাবসেন্স সেটআপ এখানে আমি হয়েছে, ডাউন হ্যাঁ। ডিরেকশনের জন্য ট্রেড করব, শেষ।
এখন আমি এখানে 5 সেকেন্ডে যাব, 5 সেকেন্ডে গিয়ে কনফার্মেশন দেখবো, 5 সেকেন্ডের স্ট্রাকচার কি ডাউন ডিরেকশনে, না 5 সেকেন্ডে এখানে সেলিংয়ে বাইং প্রেশার দেখা যাচ্ছে, স্ট্রাকচারে এই ক্যান্ডেলের এন্ট্রি আমরা ডাইরেক্ট প্লেস করবো না, ওপেনিং হওয়ার সাথে সাথে বেটার এন্ট্রি পয়েন্ট খুঁজবো। মার্কেট এখানে উপরে চলে আসছে, বাট স্ট্রাকচার এখানে আপ ডিরেকশনের, তো আমরা এখানে ট্রেড করবো না। 5 সেকেন্ডের কনফার্মেশন ছিল না, বাট 1 মিনিটের কনফার্মেশন কি ছিল, ডাউন ডিরেকশনের জন্য। ডাউন। সিম্পল সিম্পল এরকম। আচ্ছা ভাই, আজকে আপনারা যে এটা ব্যাক টেস্ট করেন মার্কেটে, হ্যাঁ, আর কোনো ডাউট থাকলে আমাকে ওকে, জিজ্ঞেস করতে পারেন, নাহলে আমি ক্লাস এখানে স্টপ করে দিব। কালকে আপনাদের ক্লাস থাকবে অর্ডার ফ্লো, এক্সোশন, অর্ডার ফ্লো শুক্রবার ক্লাস। শুক্রবারে ক্লাস হবে? হ্যাঁ, কালকে ক্লাস হবে, সপ্তাহে 2 দিন অফ থাকবে। 2 দিন বলতে কি শনি অ্যান্ড রবি। ভাই কালকে ওকে। যে বললাম তোমাদের মানে স্ট্রাকচার স্টেবল আনস্টেবল হাফ প্লে স্টেবল হাফ প্লে হ্যাঁ হ্যাঁ, আজকে আনস্টেবল। শিখাতে যাচ্ছিলাম, বাট স্ট্রাকচার পুরোপুরি অনেকের ক্লিয়ার ছিল না, এর কারণে ভাই স্ট্রাকচারটা আজকে সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম। অল্প অল্প করেই আগাই। আমি চাইলে ভাই আপনাদের 30 মিনিট করে আমি এই ক্লাসটা এত রেকর্ডিং স্টপ করে দিই, কারো ডাউট না থাকলে। আচ্ছা, কারো ডাউট আছে? না এখন বন্ধু। পর্যন্ত doubt নাই। যদি হয় তা আমি তো কোশ্চেন করবোই, সবাই তো কোশ্চেন করবে।